যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, একটু ভাবো, আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি? নারীকে বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ দিল কি? অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়, আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি। আল্লাহ বলে, আমি যদি সুরক্ষিত না করতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? 24 ঘন্টা নাফরমানি করি না, করি না? করেন, কোথায় করেন? জমিনের পিঠেই তো করি, ঠিক না? জমিন তো আল্লাহ নাফরমানি করে না। জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। আপনি তো 24 ঘন্টা নাফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না। হাদিসকে শর্ট করলাম আমি, লম্বা। আল্লাহ বলে, শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না, ফেরেশতা বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব, সাইজ। জান জান জান, আমি দেখা আসছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, ধ্বংস স্তূপের কথা, গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি। আমি তাফসীর পড়া ওগুলা শিখি নাই, চোখে দেখা শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জবাব দেয় কি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই আল্লাহ একটু ভাবি না? ওয়াজ তো আমার পরেও হযরতরা করবে, আমার আগেও করছেন। আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, কি দিতেছে, আমি কি দিতেছি, ডাকতেছে কে, ডাকতেছে কে, আর আমি সাড়া দিতেছি কতটুকু, কতটুকু সাড়া দিতেছি। চলে তো যেতে হবে, হিসাব কিতাব তো দিতে হবে, দাঁড় তো হইতে হবে, দাঁড়াইতে তো হবে আল্লাহর সামনে। লা তুসআলুনা আনিন নাঈম, ওই জায়গায় দাঁড় করাবে, মাথার উপরে সূর্য 1.5 কিলোমিটার উপরে, নিচের জমিনটা তামার, এর নিচে থাকবে আগুন জ্বালানো। লা ইয়াজাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, হেলাইতে দিবে না। শুধু শুধু একটা দৃশ্যই বলি, আল্লাহর রাসূলকে আম্মাজান জিজ্ঞাসা করছেন কিয়ামতের ভয়াবহতা কিরকম হবে। আল্লাহর রাসূল বলছে, আয়েশা, কিয়ামতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সূরাই প্রথমে, সেটা হলো কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 1.5 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমে মিনার রসুল, সব নফসি 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 করতে থাকবে। তারপরে বলছে, শোনো আয়েশা, জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা
একটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, সবার হাতের থেকে জাহান্নাম ছুটবে, আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।